বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কবি আজিজুর রহমান আজাদ আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতি আমরা সকলে জানি, শুধু দেশ নয় দেশের বাহিরে পৃথিবীর সকল রাষ্ট্রে জানে বাংলাদেশের বর্তমান কোটা আন্দোলনের খবর। তো সেই কোটা আন্দোলন নিয়ে আমার আজকের কবিতা। কাঁপলো না বুক চালাতে গুলি, কাঁপলো না বুক চালাতে গুলি, চালিয়ে দিলেই বুকে মানুষ রুবি খায় না তোরা, থাকতে পারবি না সুখে। ধাউ ধাউ করে জ্বলছে আগুন, জ্বলছে সারা দেশ। কয়জন আবু সাঈদকে মেরে তোরা করতে পারবি শেষ। লক্ষ লক্ষ আবু সাঈদ নেমেছে রাজপথে, ভয় করে না ওরা এখন, মৃত্যু আছে হাতে। মানুষ সে তো একবারই মরে, মরে হয় না শেষ। কোটা আন্দোলনে কেন আজ জ্বলছে সারা দেশ। মায়ের কোলটা খালি করলি, ঝাঁঝরা করলি বুক, স্বাধীন করে এই কি পেলাম, হারিয়ে সব সুখ। দেশত্ব প্রেম থাকলে বুকে, দেশত্ব প্রেম বুকের মাঝে ধারণ করে যারা, দেশের জন্য যুদ্ধ করে বিনিময় কিছু চায় না তারা। হাজার হাজার কোটি টাকা বিদেশেতে হয়ে গেল পার, ধরা ছোঁয়ার বাইরে তারা, কেন বিচার হয় না তার। কোথায় তোমরা আম জনতা, শুনে নাও কান খুলে, দেশটা কারোর বাবার নয়, যেও না তোমরা ভুলে। ন্যায়সঙ্গত দাবি নিয়ে ছাত্ররা নেমেছে রাজপথে, অধিকারটা আদায় করে তবেই ফিরবে ঘরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, ভাই বোন, বন্ধুরা, আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা আমার, গোটা দেশ উত্তাল, গোটা দেশ এখন রণক্ষেত্র। রক্তের বন্যা বয়েছে রাজপথে, কিন্তু কেন এই রক্ত কেন আমাদেরকে দেখতে হচ্ছে? আমরা তো এই রক্ত দেখতে চাই না। রক্ত তো যা দেখার দেখেছি সেই ৭১-এ, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে, আর রক্ত দেখতে চাই না। কিন্তু তারপরে কেন রক্ত? কোটা নিয়ে আন্দোলন, ছাত্ররা আজ রাজপথে নেমেছে ন্যায় সঙ্গত অধিকার নিয়ে। তারপরও তাদের বুকের রক্ত দিয়ে আজ রাজপথ রঞ্জিত হয়েছে। কিন্তু কেন? সরকার কি জানে না? মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য বঙ্গবন্ধুর ডাকে ১৯৭১ সালে অস্ত্র হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল জীবনকে বাজি রেখে, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ। ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় যারা চলে গেছে, যারা শহীদ হয়েছে, তাদের কথা তো আমরা কিছু ভাবি না। সেই পরিবারদের কথা কেন ভাবি না? ১৬ই ডিসেম্বর, ২৬শে মার্চ বিদেশি কোন মেহমান যখন আসে, ওই শহীদ মিনারের শহীদ বেদিতে দাঁড়িয়ে একটু ফুল দিয়ে নীরবে দাঁড়িয়ে ১ মিনিট তাকালে তাদের আত্মায় শান্তি হয় না? তা কখনো হতে পারে না। তাদের পরিবারের কোনো খোঁজ নেই, কিভাবে তাদের দিন যায় সেই সমস্ত শহীদ পরিবারের আমরা কেউ সে খোঁজ রাখি না। কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ মুক্তিযোদ্ধারা ভাতা পাচ্ছে, এতে আমাদের কোনো প্রশ্ন নেই, কোনো কথা নেই। আবার তাদের সন্তানেরাও পাবে, তাও কথা নেই। আবার লইবে নাতিরা। এটা কেমন কথা বন্ধুরা? এটা কেমন কথা? দেশটা কি শুধু তাদের? তারা যখন যুদ্ধ করেছে দেশের জন্য বিনিময়ে কিছু চাইনি, আমিও চাইবো না। এখন যদি আমার দেশের সাথে কারোর যুদ্ধ লাগে, আমি বিনিময় নয় আমার জীবনকে দিয়ে দেব দেশের জন্য। আমি বিনিময় চাই না, চাই আমার দেশ।
চাই আগামী প্রজন্মের সুখ, চাই ভালোবাসা, তাহলে কেন এদেশের আর লোকেরা কোথায় যাবে? সবই যদি মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার নাতিরা, বাকি লোক কোথায় যাবে? এই দাবি নিয়েই তো আজকে ছাত্ররা রাজপথে নেমেছে। আমি অনুরোধ করব দেশের সরকারের প্রধানের কাছে, আপনি ছাত্রদের দাবি মেনে নিন। তাদের যে দাবি ন্যায়সঙ্গত দাবি, এই দাবির সঙ্গে আপনিও একাত্মতা ঘোষণা করে তাদের দাবি মেনে নিয়ে আর রক্ত দিয়ে এই রাজপথকে রঞ্জিত করবেন না, আর কোন মায়ের কোল খালি করবেন না, এই আশা ব্যক্ত করে আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।